তেলের দাম বাড়ানোর পর থেকে ভাড়া আগে ছিল 400 টাকা, যেমন নিচে রিসিট, এখন এটা করছে 500 টাকা। এখন সবাই নর্মালি যেভাবে যাইতেছে এখন তো যাইতে হবে ওইভাবেই। এখানে খুব ভালো লাগছে, ঈদে যাই, ছুটিতে যাইতেছি অনেকদিন পরে, গ্রামে সবাই আছে, সবার সাথে দেখা হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ঈদে কোরবানি, এখানে ভালো লাগছে। পর্যায়ক্রমে বন্ধ দেওয়ার কারণে কোনো রাস্তার জ্যাম নাই, সদরঘাটে কোনো জ্যাম নাই। সদরঘাটে বর্তমানে যে হকাররা ছিল সেটাও নাই। লঞ্চ তত্ত্বটা প্রেশার নাই, লঞ্চ ঠিকঠাক মতো সবাই সিট পাচ্ছে, ভাড়াও ঠিকঠাক মতো নিচ্ছে, কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আগে থেকে 500 টাকা নিতে এখন 500 টাকা নিয়েছে। না এছাড়া আপাতত আমি এই মাত্র আসছি, তো আমি আপাতত কোনো সমস্যা দেখি না। না রাস্তাঘাটে কোনো মধ্যে পাইনি, আমি একদম ফ্রি চলে আসছি। আমি মসজিদ থেকে আসছি, একদম ফ্রি আসছি। হ্যাঁ, কেনাকাটা তো টুকিটাকি মার্কেট করছি, বাকিটা বাড়িতে যায় হয়তো কোরবানির জন্য যা প্রয়োজন সেটা বাড়ি যেয়ে কিনবো আর কি। যদিও আমাদের ভাগই আছে, একা দিচ্ছি না, তো ওখানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যাওয়া হবে আর কি। না, কোনো ভোগান্তি হয় না এখানে। বলতে হচ্ছে আমরা ওই পার থেকে আসছি, যেমন সবসময় ট্রলারে ডিরেক্ট লঞ্চে উঠা যাইতো, কিন্তু রোজারিতে আপনার অনেক অ্যাক্সিডেন্টের কারণে দেখা যায় যে ওই সব এখন আর ডিরেক্ট আসতে দেয় না। এটা ভালো করছে, কারণ যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এখন আমরা ডিরেক্ট এখানে টার্মিনালে নামতে পারছি, দিক দিয়ে নামছে, কিন্তু টিকিটটা আবার চালু করছে এখানে টার্মিনালের উপরে। শত উপেক্ষা করে নারীটারে মানুষ দেশে ফেরার জন্য যে আগ্রহ অনুপ্রেরণা, সেভাবে মানুষ আসছে। যে অন্যান্য বছরের ন্যায় এবার ট্রলি দিয়ে বিমান যাত্রা যেভাবে ব্যাগ লাগেজকে দিয়ে যাচ্ছে, ঠিক সেভাবে দিচ্ছে। হ্যাঁ, ভাড়া যেটা আগে বিজনেস ক্লাস 350 টাকা ছিল, আজকে সেটা 400 টাকা দেখলাম। 50 টাকা বৃদ্ধি পাইছে তেলের দামের বৃদ্ধির সাথে সাথে। প্রথম দফা 20 টাকা এবং পরবর্তীতে সম্ভবত আজকে 350 টাকার যেটা বিজনেস ইকোনমি ক্লাস, এটা 400 টাকা করছে। আলহামদুলিল্লাহ, স্বস্তিতে সবাই যাচ্ছে, ভালো দিক নির্দেশনা সবাই মেনে চলতেছে, আর মোটামুটি স্বস্তিদায়ক হচ্ছে আর কি। আর ভাড়াটা আমাদের একটু কম হলে একটু বেটার হইতো, ভালো হইতো। আগে আপনার 300 টাকা ছিল এক ভাড়া, বাট এখন একটু বেশি নিচ্ছে, 500 টাকা একটু বেশি মনে হচ্ছে আর কি। অভিযোগ আসলে সেভাবে নাই বলতে গেলে। এটা আমরা যখনই ঈদের টাইমে যাই, বাই রোডেও যখন পরিবহন যায় তখন ভাড়াটা ডাবল হয়ে যায়, কিন্তু নদীপথে সেরকম না। যেহেতু ফেরার পথে তাদের প্যাসেঞ্জার অনেক কম থাকবে, সেক্ষেত্রে আমি মনে করি যে 50 টাকা বৃদ্ধিটা এটা সহনীয় পর্যায়ে আছে। ঈদযাত্রা ভালোই হইতেছে, আর ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ নাই আর কি। সরকার নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ায় আমরা দিতেছি আর কি। বাড়িতে যাইতেছি, রমজান ঈদে আসছি, আর এরপরে যাচ্ছি বাড়িতে আর কি, চাঁদপুর।